আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি প্রথমে আমাদের রূহ সৃষ্টি করেছেন, এরপরে আমাদের দেহ সৃষ্টি করেছেন। যিনি প্রথমে আমাদের রূহ সৃষ্টি করে যেই স্থানে আমাদেরকে রেখেছিলেন, সেই স্থানকে বলা হয় আলমে আরওয়াহ, রূহের জগৎ। তাহলে আমাদের রূহ সৃষ্টির পরে যেই জগতের মাধ্যমে আমাদের সূচনা হয়েছে, সেই জগৎকে বলা হয় রূহের জগৎ। রূহের জগতের সূচনা যখন হয়েছে, আল্লাহ তাআলা রূহকে সৃষ্টি করেছেন কিভাবে? পবিত্র কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা রূহকে সৃষ্টি করেছেন কুন বলে। কুম না, কুন, কাফ নুন, কুন। কুন মানে হও, ফায়াকুন, অতঃপর তা হয়ে যায়। আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ ইচ্ছা করলেন রূহ সৃষ্টি করবেন, এই জন্য আল্লাহ কুন বললেন, এরপরে রূহ সৃষ্টি হয়ে গেল। এখান থেকে বোঝা যায় আল্লাহ যেমন আমাদের দেহ সৃষ্টি করেছেন কি দিয়ে? দেহ সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি। আসলে আমাদের দেহ সৃষ্টি হয়েছে মাটির নির্যাস দিয়ে। মাটির নির্যাস, মাটির কি? সরাসরি মাটি দিয়ে আমাদের সৃষ্টি করা হয়নি। সরাসরি মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা কোরআন শরীফে আছে। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে দেহটা সরাসরি মাটি দিয়ে। কোরআন শরীফে যে সমস্ত জায়গায় বলা হয়েছে, এটা ডাইরেক্ট বোঝা যায় না। তবে মুফাসসিরিন কেরামের ব্যাখ্যা হলো যে মাটির নির্যাস দিয়ে আমাদের কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। মানুষ যা কিছু খানাপিনা করে, এগুলা কোত্থেকে আসে? মাটি থেকে আসে। তো মানুষের রক্ত কোত্থেকে সৃষ্টি হয়? ওই খানাপিনা থেকে। তো খানাপিনা আসে কোত্থেকে? মাটি থেকে। রক্তর থেকে মানুষের বীর্য তৈরি হয়, রক্ত থেকে। আর সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন? সৃষ্টি করছেন। তাহলে মূলত মাটি থেকে সৃষ্টি, সরাসরি মাটি নয়, বরং মাটির কি থেকে? নির্যাস থেকে। তাহলে আমাদের এই দেহ সৃষ্টির একটা মাধ্যম আছে। কি আছে? মাধ্যম। মাধ্যম কি? মাটি বা মাটির নির্যাস। আল্লাহ তাআলা আমাদের রূহ সৃষ্টি করেছেন কোন মাধ্যমে? কি দিয়ে? কোন? কোনো বস্তুর মাধ্যম আছে? না, কোনো বস্তুর মাধ্যম নেই। যে এই জিনিস দিয়ে রূহ সৃষ্টি করা হয়েছে এরকম কোনো মাধ্যম নাই। এখানে আল্লাহর হুকুম,
কোন একটা কি হুকুম না, কোন হও ওটা হুকুম, আদেশ। তাহলে আল্লাহর হুকুমের সৃষ্টি। এই জন্য কোরআন শরীফে সূরা বানী ইসরাঈলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইহুদিরা প্রশ্ন করেছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ বলেন হে নবী আপনাকে তারা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি বলেন রূহ আমার হুকুম থেকে, আমার হুকুম থেকে। তার মানে আমার হুকুমের সৃষ্টি। তো হুকুমটা কি? কোন রূহ তৈরি হয়ে যাও, তো তৈরি হয়ে গেছে। এখানে অন্য কোনো বস্তুর সংমিশ্রণ নেই। তাহলে এই রূহকে আল্লাহ তাআলা বস্তু ছাড়া হুকুম দিয়ে সৃষ্টি করে যেই জায়গায় রাখছেন, ওই জায়গা একটা জগৎ, ওই জায়গা একটা কি জগৎ। ওই জগৎকে আরবিতে বলা হয় রুহের জগৎ, আলমে আরওয়াহ, রুহের জগৎ। এই জগৎটা সপ্তম আকাশের উপরে। কোথায়? সপ্তম আকাশের উপরে রুহের জগৎ। সমস্ত রুহগুলা সৃষ্টি করে আল্লাহ একত্র রাখছেন। এরপরে রুহগুলাকে নিয়ে একটা সেমিনার করছেন। কি করছেন? সমাবেশ। এই সমাবেশে সবাইকে জিজ্ঞাসা করছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নই? তখন সমস্ত রুহগুলা যেই জবাব দিয়েছিল, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের কি পালনকর্তা, লালনকর্তা, রিজিক দাতা, আইন দাতা, বিধান দাতা, হায়াত দাতা, মৌত দাতা, সব কিছু করেনেওয়ালা আপনি। এই স্বীকৃতি আমরা কোথায় দিয়েছিলাম? রুহের জগতে। এই স্বীকৃতিকে অন্যভাবে বলা হয় আল্লাহ যে আমাদের রব, এটা মেনে নেওয়া, এটা মেনে নেওয়া। আল্লাহ আমাদের রব, এটা মেনে নেওয়ার নাম হলো ঈমান। মেনে নেওয়ার নাম কি? ঈমান। তার রুহের জগতে আমাদের প্রথম যে সবকটা হয়েছিল, এটা হলো ঈমানের সবক। কিসের সবক? আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি। এরপরে কে কতদিন ছিল রুহের জগতে, এটা কেউ বলতে পারবে না। আমরা বলতে পারবো? রুহগুলো তো একসাথেই সৃষ্টি হয়েছে, এলে ধারাবাহিকভাবে কি হচ্ছে? আসতেছে। এখনও কি আসা শেষ হয়েছে? শেষ হয়নি, কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। এই রুহের জগৎ আমরা যে ছিলাম, আমাদের কি কারো মনে আছে ওই যুগ সম্পর্কে? এখনো যারা আছে তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ আছে? হ্যাঁ, না। আমরা ছিলাম এটাও আমাদের কি নেই, মনে নাই। আমরা যে কলু বালা বলছি এটাও কি নেই, মনে নাই। এরা আমরা বিশ্বাস করি কি হিসেবে? কোরআনে বর্ণিত আছে, এই জন্য আমরা বিশ্বাস করি। আবার যারা রুহের জগতে আছে, রুহগুলা, তাদের সাথেও আমাদের কোনো পরিচয়ও নাই, কোনো যোগাযোগও নেই। না আছে? এই বিজ্ঞানের উৎকর্ষের যুগে কোনো যোগাযোগের মাধ্যম বের করা যাবে? নাই, কোনো যোগাযোগ নেই। আর এই সবকের পরে আল্লাহ আমাদের রব একথা স্বীকৃতির পরে যতদিন আমরা রুহের জগতে ছিলাম, রুহের জগতে আমাদের আর কোনো কর্ম ছিল না। ওখানে আর কোনো কি নেই, কর্ম নেই, আমল নেই, ভালোও নাই খারাপও নাই, ওটা করার কোনো কি নেই, ক্ষমতাই নাই। এই পর্যন্তই ওখানে কি অফ, ওই পর্যন্তই। এরপর আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে রুহগুলাকে দুনিয়াতে পাঠাইছেন। যে দুনিয়াতে পাঠানোর একটা মাধ্যম আছে, দুনিয়াতে রুহগুলো পাঠানোর কি আছে? এই মাধ্যমে হলো কি, কি মাধ্যম? মায়ের পেট, মায়ের পেট। মায়ের পেটের মাধ্যমে আমরা সবাই কি আসছি? দুনিয়াতে আসছে সবাই, সবাই আমরা মায়ের পেটের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি। এই মায়ের পেটকে, এটা আলাদা জগৎ, এটা আরেকটা কি জগৎ। আর মায়ের পেটের জগতের মধ্যে আল্লাহ তাআলা দেহ সৃষ্টি করছেন। কি সৃষ্টি করছেন? দেহ। যেটা একটু আগেই বললাম, আল্লাহ আমাদের পরে দেহ সৃষ্টি করছেন। দেহটা সৃষ্টি হয়েছে মায়ের পেটে। মায়ের পেট
এটা মানুষের দেহ সৃষ্টির কারখানা, মানুষের দেহ সৃষ্টির। আবার এই কারখানাটা একটা ব্যতিক্রম কারখানা। কীরকম ব্যতিক্রম কারখানা? দুনিয়াতে যত কারখানা আছে বস্তু তৈরির, যত কারখানা, বহু জিনিস কারখানায় কি হয়? তৈরি হয় বহু জিনিস। আমাদের শরীরে যা কিছু আছে, পোশাকপাতি, ঘড়ি, চশমা, এগুলো কোথায় তৈরি হয়? সব কারখানা। এই যেগুলো ঘুরতেছে, লাইট টাইট, সব কোথায় তৈরি হয়? যা দেখি আমরা সব কি কারখানায় তৈরি হয়। তো কারখানার একটা নিয়ম আছে যে কারখানায় যেই জিনিসটা যেই ইয়েতে ডাইসে তৈরি হয়, ওই ডাইস থেকে সব জিনিসগুলো একই রকমের হয় নাকি? এক কারখানার এক ডাইসে সবগুলো কি একই রকমের হয়। কিন্তু মায়ের পেট যে মানুষের দেহ তৈরির কারখানা, এই কারখানা, এই ডাইসে যদি 5 জন সন্তান হয়, 5 জন 5 রকমের হয়। কারোর সাথে কারো কি নেই, ঠিক না ঠিক? একটু চিন্তা করে কি আমরা দেখছি যে এই ডাইসটা আবার কেমন? ডাইস একটা, কিন্তু এখান থেকে যেটা আসতেছে এটা এক রকমের নয়, সব ভিন্ন। শারীরিক কাঠামো ভিন্ন, রং ভিন্ন, আওয়াজ ভিন্ন, সব কি ভিন্ন। একই ডাইস থেকে আসতেছে, কেউ ছেলে, কেউ কি মেয়ে। এটা আল্লাহর কুদরত। কার কুদরত? আল্লাহর কুদরত। এই জন্য মানুষ যদি অন্য কিছু না, পৃথিবীর কোনো দিকে চিন্তা ফিকির না করে, শুধু ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলেন কোরআন শরীফে আছে, তুমি যদি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো, কি নিয়ে? নিজেকে নিয়ে, নিজের দেহ নিয়ে, নিজের অবয়ব নিয়ে, নিজের আকৃতি নিয়ে, এটা নিয়ে চিন্তা করো, আফালা তুবসিরুন, তাহলে তুমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। আল্লাহর পরিচয়, আল্লাহ যে একজন আছে এটার পরিচয় অন্য কিছু খোঁজাখুঁজি করা লাগবে না, শুধু নিজের দেহ নিয়ে চিন্তা করলেই আল্লাহর পরিচয় পাওয়া যাবে। তাহলে মায়ের পেটে কি হলো? দেহ তৈরি হলো। এই দেহ তৈরি হইতে, পূর্ণাঙ্গ দেহ তৈরি হইতে তাফসিরে আছে 4 মাস সময় লেগেছে। কয় মাস? পূর্ণাঙ্গ দেহ তৈরি হইতে কতদিন সময় লাগছে? 4 মাস। 4 মাস যখন পূর্ণ হয়ে গিয়েছে, এরপর আল্লাহ বলেন নাফাখতু ফীহি মির রূহি, ওই দেহের মধ্যে আমি রূহ ফুঁকাইয়ে দিয়েছি। কয় মাস পরে? তাহলে মায়ের পেটে 4 মাসে দেহটা কি হয়েছে? আগে গোস্তর টুকরা, এরপরে এর উপরে হাড়, এরপরে চামড়া, এরপরে আস্তে আস্তে এই অবয়ব, পূর্ণাঙ্গ অবয়ব, নাক, কান, চোখ ইত্যাদি যে অবয়ব আছে, পূর্ণাঙ্গ আল্লাহ তাআলা এই 4 মাসে পূর্ণাঙ্গ করছেন। পূর্ণাঙ্গ হওয়ার পরে এরপরে আল্লাহ তাআলা রূহ ফুঁকাইয়ে দিয়েছে। রূহ কি তখন সৃষ্টি করছেন, আগে সৃষ্টি করা ছিল? হ্যাঁ, এখানে একটা বোঝার বিষয়, রূহের জগতে যে কত হাজার হাজার অসংখ্য কোটি রূহ যে সৃষ্টি করে আল্লাহ রেখেছেন, কোন রূহটা কোন মায়ের গর্ভে, কোন রূহটা কখন দিবেন, এটা আল্লাহর জ্ঞানে আছে, আর কারো জ্ঞানে নেই। রূহ তো সব একত্রে, কোন রূহটা কোন দেহে দিবে, কোন মায়ের গর্ভে দিবে, কখন দিবে, কয় নম্বরে দিবে, 5টা বাচ্চা, তো রূহ তো 5টা তার জন্য বরাদ্দ। কখন কোনটা দিবে এটা কার এলেমে আছে? আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এই রূহকে আল্লাহ দিলেন, দেহর বয়স যখন কত? 4 মাস। 4 বছর না 4 মাস? 4 মাস। 4 মাসে মায়ের গর্ভে কি আসলো? রূহ আসলো। আসার পরে ওই দেহটা এখন জীবিত হয়ে গেল। কি হলো? এখন একটা জীবিত মানুষে কি হলো? রূপান্তরিত হলো। মা একজন জীবিত মানুষ। মা কি? জীবিত মানুষ। এই মায়ের পেটে আরেকটা জীবিত মানুষ, মায়ের পেটে আরেকটা জীবিত মানুষ। এই জীবিত মানুষ মায়ের পেটে আরেকটা জীবিত মানুষ। এই জীবিত মানুষকে তো জীবিত থাকতে হলে আহার করতে হয়, খানাপিনা করতে হয়, তাছাড়া বাঁচবে কীভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে মায়ের একটা, যেটাকে আমরা নার বলি, কি নার বলে না? নার। একটা নারের সাথে
সন্তানের নাভির সাথে কি করে দেয়? সংযুক্ত করে দেয়। আবার এই নাটটা আল্লাহ তাআলা নতুনভাবে সৃষ্টি করেন। এইটা শরীরের মায়ের স্থায়ী কোনো নার নয়, স্থায়ী কোনো নার নয়। মায়ের যে জরায়ু রয়েছে এই জরায়ুর সাথে ওই নাটটা সেটিং করে দেয়। ওই নারের একটা কি আছে, মুখের মতন আছে। আপনারা দেখে থাকবেন যে যেমন যোগ ধরে যোগ, এরকম নায়ের মুখে একটা চাটকির মতন আছে। এই চাটকিটা জরায়ুর মধ্যে সেট হয়ে থাকে। এরপরে এদিকে নাভির সাথে কি, সন্তানের নাভির সাথে একেবারে সেটিং। সন্তান যখন মায়ে যখন গর্ভবতী হয় তার মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। ঋতুস্রাব এখন 4 মাসে যখন তার রুহ চলে আসে, সেই সন্তান জীবিত হয়ে যায়, তার খাবারের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা ওই নারের মাধ্যমে, ওই রক্তের মাধ্যমে তার খাবারের ব্যবস্থা করেন। যেমন স্যালাইনের মাধ্যমে মানুষের খাবারের ব্যবস্থা হয়, তেমনিভাবে ওই নারের মাধ্যমে মা যেগুলা খায় সেগুলা রক্তে যায়। সেই রক্তের মাধ্যমে, ওই নারের মাধ্যমে এই সন্তানের কি করেন? খাবারের ব্যবস্থা করেন। প্রশ্ন আসতে পারে যে খাবারের জন্য তো আল্লাহ মুখ তৈরি করেছেন, কি তৈরি করছেন? তে ওই নাটটা মুখের সাথে সংযোগ দিলেই তো পারতো না? তা তো সহজ। খাবার তো আল্লাহ খাওয়ার জন্য মুখ সৃষ্টি করেছেন, বানাইছেন। তো নারের সাথে, নাভির সাথে সংযোগ না দিয়ে মুখের সাথে সংযোগ দিলেই তো পারত। মুফাসসিরিন কিরাম বলেন যে মুখের সাথে সংযোগ না দেওয়ার পেছনে অনেক কারণ আছে। তন্মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো ওই রক্তটা হলো নাপাক। রক্তটা কি? নাপাক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাপাক থেকে মানব সন্তানের মুখকে পবিত্র রাখার জন্য মুখের সাথে নারকে সংযোগ করেন নাই। মুখকে কি করার জন্য? পবিত্র রাখার জন্য। কেন? এই মানব সন্তান জন্মগ্রহণ করে এই পবিত্র মুখ দিয়ে আল্লাহর পবিত্র নামের জিকির করবে, আল্লাহর পবিত্র জিকির করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, ভালো কথা বলবে, সত্য কথা বলবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুখটাকে মায়ের পেটেই আল্লাহ অপবিত্র হওয়া থেকে কি রেখেছেন? বিরত রেখেছেন। এখন একটা কথা বলি, আল্লাহ মায়ের পেটে আমাদের মুখকে অপবিত্রের হাত থেকে হেফাজত করলেন। আমরা জন্মগ্রহণ করার পরে, বড় হওয়ার পরে সবাই কি মুখটাকে অপবিত্র থেকে হেফাজত রাখছি? হ্যাঁ, কেউ তো বিড়ি খায়, কেউ গাঞ্জা খায় না, খায় না? কেউ মদ খায়, কেউ হেরোইন খায়, কেউ হারাম খায়। কেউ কি খায়? হারাম খায়। তো এগুলোর দ্বারাই মুখ কি পবিত্র থাকে? থাকে না। আল্লাহ রাখলেন পবিত্র, আর আমরা করলাম কি? অপবিত্র। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে সেই অনুযায়ী কাজ করার তৌফিক দান করেন। মায়ের পেটে যখন রুহু আসলো, এরপরে 5 থেকে 6 মাস মায়ের পেটে ছিলাম আমরা। কতদিন? 5 থেকে, আর আমরা তো 9 থেকে 10 মাস মায়ের পেটে ছিলাম। কিন্তু 4 মাস তো রুহু ছাড়া। 4 মাস কি? রুহু ছাড়া, জীবন ছাড়া। আর রুহু আসলো 4 মাসে। তাহলে 4 মাসের পরে থাকলাম কতদিন আর জীবিত? 5 থেকে 6 মাস। এই 5 থেকে 6 মাস আমরা মায়ের পেটে জীবিত ছিলাম। এই মায়ের পেটের জগৎটাকে আরবি ভাষায় বলা হয় আলমে আরহাম। আলমে আরহাম। আরহাম মানে মায়ের পেট, রেহেম। আরহাম মানে কি? রেহেমের বহু বচন আরহাম। রেহেম, মায়ের রেহেমে আমরা ছিলাম। এটা একটা জগৎ। এটা একটা কি? এই জগতের মধ্যে কোনো আমল নাই। ওই জীবিত সন্তানের কি নাই? কোনো আমল নাই। না আমল করছি আমরা? কোরআন হাদিসেও নাই। আমাদের তো মনেই নাই করছি কি করছি না। কোরআন হাদিসে কোনো আমলের কথা বলা হয়নি। রুহের জগতে আল্লাহকে আমরা রব বলে স্বীকার করেছিলাম। রুহের জগৎ থেকে নিয়ে মায়ের পেট পর্যন্ত এই মাঝখানে রবকে অস্বীকৃতি করা, রবকে না মানার কোনো অবস্থা ছিল না। কোনো অবস্থা ছিল না যে আমি আল্লাহকে মানি না, আল্লাহ আমার রবের কথা আমি মানি না।
এই জন্ম পর্যন্ত এর কোনো অবস্থা ছিল না, কোনো সুযোগ ছিল না। যেহেতু সুযোগ ছিল না, তাহলে স্বাভাবিকভাবেই প্রমাণিত হয় যে আমরা যখন জন্মগ্রহণ করলাম তখন কোন অবস্থায় জন্মগ্রহণ করলাম? ঈমান অবস্থায়। কি অবস্থায়? কেন? ওই যে রুহের জগতে আমরা আল্লাহকে কি করেছিলাম? স্বীকার করছি। আর ওই স্বীকার থেকে নিয়ে জন্মগ্রহণ পর্যন্ত মাঝখানে ঈমান চলে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এই জন্য একটা হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রত্যেক আদম সন্তান জন্মগ্রহণ করে ঈমানের উপরে। ঈমানদার হিসেবেই কি করে? ইসলামের ফিতরাতের উপরে, ইসলামের উপরেই কি করে? জন্মগ্রহণ করে। তাহলে ওই আয়াত এই হাদিস যদি মিলানো যায় তাহলে অর্থ আমাদের পরিষ্কার হয়ে যায়। রুহের জগতে যেহেতু আমরা ঈমান আনছি, জন্ম পর্যন্ত মাঝখানে যে কত হাজার কোটি বছর গিয়েছে, ঈমান চলে যাওয়ার কোনো অবস্থা ছিল না। এই জন্য ঈমান অবস্থায় আমরা জন্মগ্রহণ করেছি। সে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করুক, ইহুদি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করুক, আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করুক, সব সন্তানই কি ইসলামের উপরেই কি করে? জন্মগ্রহণ করে। এরপরে নবীজি বলেছেন, ফা আবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। এরপরে নবীজি বলেন, তার বাবা মা তাকে ইহুদি বানায়, বাবা মা তাকে খ্রিস্টান বানায়, বাবা মা তাকে ওই অগ্নি পূজারী বানায়, মুসলমান বানায়। এ কথা বলে নাই আল্লাহ, আল্লাহ রসুল কথা বলে নাই বাবা মা তাকে মুসলমান বানায়, এ কথা হাদিসের শব্দে নাই। বাবা মা তাকে ইহুদি বানায়, বাবা মা তাকে খ্রিস্টান বানায়, বাবা মা তাকে কি বানায়? অগ্নি পূজক বানায়। কিন্তু বাবা মা তাকে মুসলমান বানায়, এই কথা বলে নাই হাদিসে। এখন বলেন তো কেন বলে নাই? আলহামদুলিল্লাহ, আসলে সে তো মুসলমান হয়েই জন্মগ্রহণ করেছে, তাহলে তো নতুন করে মুসলমান বানানোর প্রয়োজন নাই। সে জন্মিছেই কি হয়ে? মুসলমান হয়ে। এখন মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্ম হয়েছে, এই জন্য নবীজি কথা বলেন নাই তার বাবা মা তাকে মুসলমান বানায়। তা মুসলমান তো আগেই আছে, মুসলমান কি আছে? এখন বাবা মা ইহুদি বানায়, এ কথার মর্ম কি? সে তো ছিল মুসলমান, সেখান থেকে তাকে কি করে দিল? ইহুদি বানায় দিল। সে ছিল মুসলমান, তাকে খ্রিস্টান বানায় দিল বাবা মা। সে ছিল মুসলমান, তাকে কি বানায় দিল? অগ্নিপূজক বানায় দিল। সে ছিল মুসলমান, বাবা মা তাকে হিন্দু বানায় দিল। কথা বুঝছেন না বোঝেন নাই? এই জন্য আল্লাহর নবী এখানে বাবা মা মুসলমান বানায় এই কথা বলেন নাই। কথা কি বুঝে আসছে? এখন আমাদের দেশে একটা বিষয় খুব চলতেছে রাষ্ট্রীয়ভাবে, বিভিন্ন পত্র পত্রিকায়, সাম্প্রদায়িক সম্প্রীতি এই একটা শব্দ চলতেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি, সম্প্রীতি মানে কি? সম্পর্ক রাখা, ভালোবাসা, তাই না? একে অপরকে ভালো সম্পর্ক, সুসম্পর্ক রাখা, ভালোবাসা। সাম্প্রদায়িক মানে আমরা মুসলমান একটা সম্প্রদায়, হিন্দু একটা সম্প্রদায়, খ্রিস্টান একটা সম্প্রদায়, বৌদ্ধ একটা সম্প্রদায়, এগুলো সম্প্রদায় না? সম্প্রদায়। তাহলে প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে যেন ভালোবাসা থাকে, সম্প্রীতি থাকে, তার মানে ভালোবাসা থাকে, এই লেনদেন থাকে, আদান প্রদান থাকে, একে অপরের কল্যাণকামী হয়, এটাই তো সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতি এই শব্দটার বর্তমানে শব্দের অপব্যাখ্যা হচ্ছে। শব্দের কি হচ্ছে? অপব্যাখ্যা। বলবেন কেমন শব্দের অপব্যাখ্যা? যেমন আমাদের পার্শ্ববর্তী সম্প্রদায় আছে হিন্দু সম্প্রদায়। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপূজা। সবচেয়ে বড় উৎসব কি? একে লম্বা সময় ধরে দুর্গাপূজা করে। আগে তো দুর্গা বানায়, আগে কি করে? দুর্গা বানায়। যখন বানানো হয়ে যায় তখন তাকে পালিশ করে, কি করে? রং করে, একেবারে চাকচিক্য রং করে, রং টং করে কাপড় টাপড় পরায়, অনেক কিছু করে, গহনাপাতি করায়। এগুলো যখন হয়ে যায় তারপরে ভক্তি শুরু হয়। কি শুরু? ভক্তি শুরু হয়। ভক্তি করতে করতে একেবারে লাস্টের দিনে, কি দিন বলে? গতকাল লাস্টে ছিল কি? ওই দিনকে কি বলে? না না, দিবসের নাম একটা আছে, দশমী।
এই দশমী ভক্তির শেষ দিন, যখন ভক্তি শেষ হয়ে গেল তখন ওই দুর্গা মাকে নিয়ে যায় কি করে, বিসর্জন মানে ডুবিয়ে দেয়, চুবিয়ে মারে। কি মারে? চুবিয়ে তাকে ফালাইয়ে দিয়ে চলে আসে। এটা হলো এই ধর্মের হলো কীর্তি, এই ধর্মের ঐতিহ্য। আল্লাহ ভালো জানে এটার কি বুঝ, কিসের কি। হাজার হাজার টাকা খরচ করে এত কিছু করে এই কি সম্মান দেয়, তারপরে এটা সেটা করে তারপরে তাকে কি করে, পানির মধ্যে ফালাইয়ে দিয়ে আসে। হ্যাঁ, লাঠিও মারে? এটা আমি জানি না। লাঠিতে বাড়ি দেয়, যা পানির নিচে চলে যা, গায়ের উপরে চড়ে। এ হলো ধর্মের অবস্থা, এ হলো কি ধর্মের অবস্থা। এখন আমি যে কথা বলতেছিলাম সাম্প্রদায়িক সম্প্রীতি, এখন যেহেতু তারা একটা সম্প্রদায়, আমরা মুসলিম সম্প্রদায়, তাদের সাথে আমাদের কি রাখতে হবে, সম্প্রীতি রাখতে হবে। তো সম্প্রীতি রাখতে যায় এখন আমাদেরকে তাদের পূজায় যাইতে হবে, না গেলে সম্প্রীতি কেমনে হবে? এবং তাদের লাড্ডু খাইতে হবে, খাওয়া লাগবে না? লাড্ডু খাইতে হবে, তাদের সাথে একাকার হইতে হবে। এখন বলেন আমাদের যেই হিন্দু ভাইদের যেই প্রধান উৎসব হয়ে গেল, এখানে এই উৎসবের সাথে শুধু কি হিন্দুরাই ছিল না মুসলমানরাও ছিল? হ্যাঁ, সংখ্যায় কম না বেশি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এরা সম্প্রীতির জন্যই গিয়েছিল। কিসের জন্য? তাহলে তো এটা ভালো, ভালো না খারাপ? সম্প্রীতি বজায় রাখছে, অন্য সম্প্রদায়ের সাথে সম্প্রীতি কি রাখছে, বজায় রাখছে। এখন এই সম্প্রীতি বজায় রাখার জন্য মুসলমানের সন্তানেরা মুসলমানের নেতা নেত্রীরাও যায় 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 কি না? এক নেতাই বলছে ওই মূর্তির কাছে যায়, এরকম করে মূর্তিকে নেতা মুসলমান, হ্যাঁ আমি ছবি দেখছি, এরকম করে ওরা যেমন সম্মান দেখায়, মুসলমান নেতা যায় কি করতেছে, সম্মান দেখাইতেছে। আর বলতেছে এই দুর্গা মা এটা সবার মা। চিন্তা করছেন? সবার মা, মুসলমানের মা? হ্যাঁ, সবার মা কি করে হয়? দুর্গা মুসলমানের মা কি করে হয়? হ্যাঁ, এটা বিশ্বাস করা যাবে? এটা বিশ্বাস করে সে মুসলমান থাকে? হ্যাঁ, ইমান থাকবে? এই হলো আজকে আমাদের রাজনীতিবিদদের অবস্থা। কিসের জন্য জানেন? ভোট নেওয়ার জন্য। কিসের জন্য? ভোট নিয়ে কি হবে? এমপি হবে, এমপি হয়ে মন্ত্রী হবে, এই এমপি হয়ে মন্ত্রী হবে। এই জন্য এই সমস্ত ইমান বিক্রি করে হলো যা ইচ্ছা তাই করো। আল্লাহ তাআলা আমাদের ইমানের হেফাজত করেন। এখন সাম্প্রদায়িক সম্প্রীতি একতরফা হয়ে গিয়েছে। কি হয়েছে বলবেন? একতরফা কিভাবে? মুসলমানেরা তাদের সম্প্রীতি জানানোর জন্য ওই সম্প্রদায়ের কাছে যায়, তাদের লাড্ডু খায়, তাদের হালুয়া খায়, তাদের নম করে, যায় না? যায় না। কিন্তু আজকে আমাদের সাপ্তাহিক ঈদের দিন, জুমার দিন মুসলমানদের কি সাপ্তাহিক? এটা বাৎসরিক না সাপ্তাহিক? এটা ভালো করে খেয়াল রাখবেন। জুমার দিন কিন্তু বাৎসরিক না, এটা কি? অনেকেই বলে যে মুসলমানদের তো ঈদ খালি দুইটা নয়, অনেক ঈদ আছে। কয়টা? অনেক ঈদ। সাপ্তাহিক ঈদ কয়টা? 52টা। 52 সপ্তাহে 52টা। আরাফাত দিন এটাও কি ঈদ? কয়টা হলো? 53টা। 2 ঈদ, হ্যাঁ 55টা। 54, 55 আরও বেশি হইতে পারে, এরকম বলে। এরা বলে 2 ঈদ সীমিত নয়, ঈদ অনেক। ঈদ কি অনেক? এই ব্যাখ্যাটাও ঠিক নয় আমার দৃষ্টিতে। আমার দৃষ্টিতে ঠিক না। আপনারা আমার ভুল ধরতে পারেন, কারণ কোনো ব্যাখ্যার সাথে সবাই যে একমত তা কিন্তু নয়। আপনি একটা ব্যাখ্যা দিয়েছেন, তার সাথে হাজারো মানুষ দ্বিমত পোষণ করে, হাজারো মানুষ কি করে? দ্বিমত পোষণ করে। এই জন্য আমাকে কটাক্ষ করবেন এটা করবেন না, কারণ আপনার সাথে আমার দ্বিমত থাকতেই পারে। শুধু আমার নয়, হাজারো মানুষের কি আছে? দ্বিমত আছে। যে অনেক ঈদ 54, 55, 57টা ঈদ আছে। আমি আপনাদেরকে জানার জন্য বলি, এই ঈদগুলা কি বাৎসরিক না সাপ্তাহিক? আল্লাহ রসুল যে 2 ঈদের কথা বলেছেন, এটা কি সাপ্তাহিক না বাৎসরিক? হ্যাঁ, বাৎসরিক। তাহলে বাৎসরিক ঈদের সাথে সাপ্তাহিক ঈদ যোগ করা, এটা কি যৌক্তিক না অযৌক্তিক? হ্যাঁ, অযৌক্তিক না? ওটা তো আলাদা জিনিস, এটা কি
এটা হলো সাপ্তাহিক, ওটা হলো কি বাৎসরিক। আজকে জুমার দিন, সাপ্তাহিক ঈদ। কি ঈদ? সাপ্তাহিক। তাহলে আজকেও আমাদের খুশির দিন। কিসের দিন? খুশির দিন। তাহলে আমরা মুসলমান আজকের দিনে আনন্দ উৎসব করি জুমার নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? জুমার নামাজের মাধ্যমে। তা আজকে আমরা আমাদের সম্প্রদায়ের জুমার নামাজের মাধ্যমে সাপ্তাহিক খুশির দিন। আজকে কি হিন্দু ভাইরা আমাদের খুশির সাথে সম্প্রীতি করার জন্য আসছে? আসছে? কই সম্প্রীতি? তাহলে সম্প্রীতি হয়েছে একতরফা। আমরা তাদের সাথে সম্প্রীতি করতেছি, তারা আমাদের সাথে কি করে না। তো একতরফা কি সম্প্রীতি হয়? এই বন্ধুত্ব কি একতরফা হয়? আমি আপনাকে ভালোবাসবো, আপনি আমাকে ভালোবাসবেন না, তাহলে কি বন্ধু হয়? বন্ধুত্ব হওয়ার জন্য একে অপরকে কি করতে হবে? ভালোবাসতে হবে। আমিও আপনাকে ভালোবাসবো, আপনিও আমাকে কি করবেন? ভালোবাসবেন, তখন হয় বন্ধুত্ব। তা সম্প্রীতি হবে কখন? আমি আপনার সাথে ভালো সম্পর্ক রাখবো, আপনি আমার সাথে ভালো সম্পর্ক রাখবেন। আপনি আমার উৎসবে অংশগ্রহণ করবেন, আমি আপনার উৎসবে কি করব? অংশগ্রহণ করব। কিন্তু এই সম্প্রীতির নামে মুসলমানেরা হিন্দু সম্প্রদায় অন্য সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগদান করে, কিন্তু আমি কোনোদিন দেখলাম না তারা আমাদের ঈদের দিনে আমাদের গরুর গোশত খায়। তাহলে গরুর গোশত খাওয়া এটা তো আমাদের ঈদের খুশি, কুরবানির ঈদের খুশি না গরুর গোশত খাওয়া? তাহলে গরুর গোশত খাওয়া যদি আমাদের খুশি হয়, তাহলে হিন্দুদের তো আসে সম্প্রীতি করে, তাদেরও আসে বলতে হবে ভাই আমাকেও গরুর গোশত দাও, আমিই খাই। তো এই খাওয়া তো দূরের কথা, সম্প্রীতি দূরের কথা। গরুর গোশত কারো কাছে পাইলে তাকে মেরে শেষ করে, তাকে হত্যা করে। গরুর গোশত কারো কাছে পাইলে তাকে কি করে? হত্যা করে। তাহলে এর নাম কি সম্প্রীতি? তাহলে সম্প্রীতির অপব্যাখ্যা চলতেছে। মুসলমানেরা সম্প্রীতি দেখাবে আর তারা সম্প্রীতি দেখাবে না, এইটা কোনো সম্প্রীতি হতে পারে না। এটা সম্প্রীতির অর্থ নয়, এটা একটা ধোঁকা চলতেছে। কি চলতেছে? ধোঁকা। মুসলমানদের ঈমান আমলকে নষ্ট করার জন্য ধোঁকা চলতেছে, যে সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অর্থ এটা নয়, এই অপব্যাখ্যা নয়। সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ এটা নয়। তাদের অনুষ্ঠানে যোগদান করতে হবে, তাদের সাথে একাকার হতে হবে, তাদের আনন্দে আমাদেরকে আনন্দিত হতে হবে, এটা সম্প্রীতির অর্থ নয়। সম্প্রীতির অর্থ কি? যার যার ধর্ম শেষে পালন করবে, আমি বাধা দেব না, আমি অংশগ্রহণ করব না, আমি বাধা দেব না, আমি অংশগ্রহণ করব না, যার যার ধর্ম শেষে পালন করবে। তাহলে আমি যখন বাধা দেব না, সে নির্বিঘ্নে তার কি করবে? অনুষ্ঠান করবে, তার সে খুশি উদযাপন করবে, এটাতে আমি বাধা দেব না। এর নাম হলো মূলত সম্প্রীতি। একে বলা হয় কি? সাম্প্রদায়িক সম্প্রীতি। আর আজকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির অপব্যাখ্যা করে তাদের অনুষ্ঠানে আমরা যোগ দিয়ে আমাদের ঈমান আমলকে ধ্বংস করতেছি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমরা বলতেছিলাম অন্য বিষয়। আমি যে বিষয়ে আজকে আলোচনা করব, যে বিষয়ে আয়াত পড়ছি, হাদিস পড়ছি, আমার মনে হচ্ছে না ওই বিষয়ে আমরা যেতে পারবো। হ্যাঁ, কারণ সময় তো আছে 5 মিনিট। কয় মিনিট আছে? 5 মিনিট। আল্লাহ আল্লাহ আল্লাহ। মায়ের পেটে আমরা একটা জগতে ছিলাম, এখন মায়ের পেটে কেমন ছিলাম কারো মনে নাই না? মনে আছে? কি অবস্থায় মায়ের পেটে ছিলাম কারো কি মনে আছে? নাই। মায়ের পেটে কোনো আমল আছে? আমলও নাই, ওখানে কোনো আমল নাই। আমরা ওখানে কি ছিলাম? মায়ের পেটে এমনিতেই ছিলাম। বিজ্ঞানীরা প্রমাণ করছে মায়ের পেটে যখন সন্তান থাকে তখন 2 অবস্থায় থাকে। কয় অবস্থায়? 2 অবস্থায়। কোনো সময় সন্তান মায়ের পেটে ঘুমিয়ে থাকে। কি থাকে? ঘুমিয়ে থাকে। মায়ের পেটে সন্তান তো 4 মাসের পরে জীবিত, তাহলে কোনো সময় ঘুমিয়ে থাকে আর কোনো সময় জাগ্রত থাকে। এই 2টা অবস্থা। কয়টা অবস্থা? যখন ঘুমিয়ে থাকে তখন মায়ের পেটের সন্তান একেবারে নীরব। কি থাকে? একেবারে নীরব, কোনো নড়াচড়া নাই। অনেক সময় মায়েরা মনে করে এই সন্তান তো নড়তেছে না, ভয় পায়।
ভয় পায় না? সন্তান তো নড়তেছে না, মায়েরা কি পায়? ভয় পায়, কিছু কি হইল? আসলে বোঝে না, আসলে ওই সন্তান ঘুমাইয়া আছে। কি আছে? আল্লাহু আকবার। মায়ের পেটের সন্তান, জীবিত সন্তান কোনো সময় ঘুমিয়ে থাকে, আবার কোনো সময় জাগ্রত থাকে। কি থাকে? যখন জাগ্রত থাকে তখন নড়াচড়া করে। তখন কি করে? পা দিয়ে গুঁতে দেয়, মাথা দিয়ে গুঁতে দেয়, তখন মা কষ্ট পায়। মা কি পায়? এ কষ্ট আমরা দিছি না? দেই নাই? কেউ দেন নাই? সবাই দিছেন? একজন হাত তোলেন তো, দেন নাই? কেউ এরকম নাই। সবাই আমরা মাকে কি দিছে? মায়ের পেটে থাকা অবস্থায় কষ্ট দিয়েছি। পৃথিবীতে একজন মাত্র মানুষ, মহামানব ছিলেন, যিনি মায়ের পেটে থাকা অবস্থায় মাকে কষ্ট দেন নাই। বলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের পেটে থাকা অবস্থায় মাকে কষ্ট দেন নাই, এ কথা দুনিয়ার কোনো না মানুষ না বলুক, তার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমার পেটে যখন আমার কলিজার টুকরা সন্তান ছিল, আমি কোনোদিন অনুভব করিনি, কোনো কষ্ট অনুভব করিনি। কথা বুঝছেন না বোঝেন নাই? এখন বলেন, মায়ের পেটে নবীজি মাকে কষ্ট দেন নাই, তাহলে এটা তো আমাদেরও আমল করা দরকার। আমল করা দরকার না? করতে পারবেন? হ্যাঁ, এটা নবীর মুজিজা। উনি যে নবী হবেন তার মুজিজা অলৌকিক, এটা উম্মতের পক্ষে কারো পক্ষে সম্ভব নয়। তাহলে মায়ের পেটে থাকা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে কষ্ট দেননি। আমরা কিন্তু কম বেশি কষ্ট দিয়েছি। দুনিয়াতে যারা আমরা আছি বেশি চঞ্চল, বেশি কি? এরা মায়ের পেটেও চঞ্চল বেশি ছিল, এরা মাকে বেশি কষ্ট দিছে। আর দুনিয়াতে যারা নম্র ভদ্র বেশি, তারা একটু কম কষ্ট দিছে, কিন্তু কষ্ট সবাই দিছে। সবাই কি? তাহলে মায়ের পেটের জগৎ সম্পর্কে আমাদের কি মনে আছে? নাই। আমরা যতটুকু বলি কোরআন হাদিসের আলোকে বলি। এরপর মায়ের পেটের জগৎ থেকে আমরা তৃতীয় জগতে আসলাম। এই তৃতীয় জগতের নাম আলমে দুনিয়া। আলমে এখন কোন জগতে আছি? দুনিয়াতে আছি তো। এই দুনিয়ার জগৎ আমাদের অতিবাহিত করছি কয়টা জগৎ? দুইটা জগৎ অতিবাহিত করে আমরা তৃতীয় জগতে বর্তমান অবস্থান করতেছি। তাহলে প্রথম জগৎ রুহের জগৎ, দ্বিতীয় জগৎ মায়ের পেটের জগৎ, আর বর্তমান জগৎ হলো দুনিয়ার জগৎ। আমরা এই পার্থিব জগতে বর্তমানে আছি। অতিবাহিত দুইটা যুগে জগতে আমাদের তেমন কোনো আমল ছিল না, তেমন কোনো আমল ছিল না। বর্তমান যেই জগতে আমরা আছি, এই জগতে আমাদের কর্ম আছে। কি আছে? কর্ম আছে না নাই? এই জগতে কর্ম আছে। কোরআন শরীফে বিভিন্ন জায়গায় এই কর্মের কথা বলা হয়েছে। সূরা মুলুকের শুরুর দিকেই আছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই মহান সত্তা, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৌত এবং হায়াত সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। প্রশ্ন করতে পারেন তিনি মৃত্যু এবং জীবন কেন সৃষ্টি করলেন? আল্লাহ নিজেই উত্তর দেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চান, তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। কর্মে কে উত্তম, এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। তাহলে আমাদের জীবন ও মৃত্যু সৃষ্টির উদ্দেশ্য কি? এখান থেকে বোঝা যাচ্ছে কর্মে কে উত্তম। উত্তম কর্ম কে করে? আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা। কে কর্মে উত্তম, এটা দেখার জন্য আল্লাহ তাআলা আমাদের জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন, কর্ম উত্তম কাজ করার জন্য। এই দুনিয়াটা হলো কর্মের জগৎ। কিসের জগৎ? কর্মের জগৎ। এর সামনে আরো দুইটি জগৎ আছে। একটি জগৎকে বলা হয় আলমে বারজাখ। আলমে বারজাখ, বারজাখের অপর নাম হলো কবর। বারজাখের অপর নাম কি? তার মানে কবরের জগৎ।
এই কবরের জগতের পরে আরেকটি জগৎ রয়েছে, সেই জগৎকে বলা হয় আলমে আখেরাত, আখেরাতের জগৎ। আখেরাতের জগতের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো এই যে দুনিয়ার জগতে যারা আমরা আছি, আমাদের সকলকেই কবরের জগৎ হয়ে আখেরাতের জগতে যেতে হবে। আর আখেরাতের জগতে আমরা কি ভালো আমল করেছি না মন্দ আমল করেছি, পুঙ্খানুপুঙ্খানুভাবে আর হিসাব নেওয়া হবে। কোন জগতে? আখেরাতের জগতেই হিসাব নেওয়া হবে, কবরের জগতে কিন্তু হিসাব হবে না। অনেকেই বলে হিসাবের পরে তো তার শান্তি এবং শাস্তি। হিসাবের পরে, কিসের পরে? হিসাবের পরে শান্তি এবং শাস্তি। তাহলে কবরের জগতে কোনো শাস্তি হতে পারে না, কবরের জগতে তো হিসাব হয় না। হিসাব হয়? হিসাব হয়েছে? কবরে তো কোনো হিসাব হয় নাই, হিসাব তো হবে আখেরাতের জগতে। তাহলে কবরের জগতে শান্তিও নাই, শাস্তিও নাই। এই জন্যই তারা কবরের শাস্তিকে অস্বীকার করে, বলে কবরের কোনো শাস্তি নাই। শুনছেন তো আপনারা? এইরকম অনেক লেখক গবেষক নিজের আকল আর বুদ্ধি দিয়ে, নিজের জ্ঞান দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে তারা কবরের আযাবকে তারা অস্বীকার করে, কবরের শান্তি আর শাস্তিকে অস্বীকার করে। কিন্তু অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহগারদের কবরে শাস্তি হবে, নেককারদের কবর হবে জান্নাতের বাগান। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল কবর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই কবর কারো হবে জান্নাতের বাগান, আর কারো হবে জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত। কথাটা কার? তাহলে আল্লাহর নবী তার পবিত্র জবানের ভাষ্য দিয়ে বুঝালেন, কবর শান্তিও কারো জন্য হবে, কারো জন্য হবে শাস্তির জায়গা। আর আপনি যদি বলেন কবরে কোনো শাস্তি নাই, তাহলে আল্লাহর নবীর এই কথাকে আপনি অস্বীকার করলেন। আল্লাহর নবীর কথাকে অস্বীকার করলে সেই ব্যক্তিকে আলেম থাকতে পারে? হ্যাঁ, আলেম থাকতে পারে। সে তো দাবি করে আমি আলেম, আমি মুফাসসির, আমি কোরআনের তাফসীর লিখেছি, দাবি করে আমি আলেম। সে কি আলেম থাকতে পারে? আলেম থাকা তো অনেক দূরের কথা, সে মুসলমান থাকতে পারে না। রাসূলের কথা অস্বীকার করে কেউ মুসলমান থাকতে পারে? রাসূলের কথা অস্বীকার করে কেউ মুসলমান থাকতে পারে না, আলেম তো দূরের কথা। আপনারা কি কবরের আযাব স্বীকার করেন? কবরের আযাব আছে? কবরে শান্তি আছে? হবে কি না? এটা কি চোখে দেখা যাবে? না না, চোখে দেখা যায় না। কেন দেখা যায় না? এই কথাটা বোঝানোর জন্য এতক্ষণ লম্বা কথা বললাম। কেন দেখা যায় না? কবরের জগৎটা হলো আলাদা জগৎ। কবরের জগৎটা কি? আলাদা জগৎ। আমরা আছি এখন দুনিয়ার জগৎ ৩ নম্বর জগতে। এই জগতের আগে ছিল মায়ের পেটের জগৎ। এই জগৎ থেকে মায়ের পেটের জগতের কথা বোঝা যায় না, জানা যায় না। এই জগৎ থেকে আলমে আরওয়ার কথা জানা যায় না, বোঝা যায় না, যায়? কারণ ওটা আলাদা জগৎ। মায়ের পেট আলাদা জগৎ, দুনিয়ার জগৎ আলাদা জগৎ। এই জগৎ থেকে অতিবাহিত 2টা জগতের কথা জানা যায় না, বোঝা যায় না। তেমনিভাবে সামনে 2টা জগৎ আসতেছে, এই জগৎ থেকে ওই 2টা জগতের কথাও জানা যায় না, বোঝা যায় না। তবে আমরা কতটুকু বিশ্বাস করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বলেছেন আমরা ততটুকু বিশ্বাস করি, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু আমাদেরকে বলেছেন অতটুকু আমরা বিশ্বাস করি। কবরের জগতে কোনো আমল নাই না? আছে? আমল আছে? কবরের জগতে কোনো আমল নাই, আখেরাতের জগতে কোনো আমল নাই, কোনো আমল নাই। কবরের জগতও নাই, আখেরাতের জগতও নাই, মায়ের পেটের জগতও আমল নাই, রুহের জগতও খালি ইমানের পরে আর কোনো আমল নাই। আমল শুধুমাত্র দুনিয়ার জগতে। কোন জগতে আমল? দুনিয়ার জগতে আমল। এই আমলের উপর নির্ভর করবে আমার কবরের শান্তি আর শাস্তি। এই আমলের উপর নির্ভর করবে আখেরাতে আমার মুক্তি। এই জগতের আমলের উপরই নির্ভর করবে। তাহলে আমি বলতেছিলাম কবরের জগৎ এটা ভিন্ন একটা জগৎ।
এই জগৎ সম্পর্কে আরেক জগৎ থেকে বোঝা যায় না। অনেক মানুষ চিন্তা করেছে আমরা একটু দেখব কবরে নাকি শান্তি হয়, শাস্তি হয়, সওয়াল জব হয়, তাহলে একটু দেখি তো। তারা অনেক চেষ্টা করেছে, বিজ্ঞানীরাও চেষ্টা করেছে, অনেক যন্ত্রপাতি দিয়ে তারা চেষ্টা করেছে, সব নষ্ট হয়ে গিয়েছে, কোনো কিছু অনুভব করতে পারে নাই। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দেই। মানুষের যেই জীবন রয়েছে, এই যে আমাদের জীবন, হায়াত আমাদের মাঝে রয়েছে, জীবন রয়েছে, এই যে দুনিয়ার জীবন, এই জীবনের আমাদের অনেকগুলি অবস্থা, তার মধ্যে দুইটা অবস্থা আছে প্রধানত। একটা হলো জাগ্রত অবস্থা, আরেকটা অবস্থা হলো ঘুমন্ত অবস্থা। আমরা এখন ঘুমন্ত না জাগ্রত? জাগ্রত। আমরা এখন শুনতেছি, দেখতেছি, বলতেছি, চলাফেরা করতে পারতেছি, বহন করতে পারতেছি, আমরা জাগ্রত অবস্থায় রয়েছি, আমরা বুঝতে পারতেছি। কিন্তু যখন আমি এই মানুষটাই জীবিত আছি, আমি ঘুমিয়ে গেলাম ঘুমন্ত অবস্থায়, আমি কি ঘুমন্ত অবস্থায় দেখি, শুনি, চলাফেরা করি? হ্যাঁ, আমার কি মৃত্যু হয়েছে? না, না, আমার তো মৃত্যু হয় না, আমি জীবিত। একজন ঘুমন্ত মানুষও জীবিত না? জীবিত না? জীবিত ঘুমন্ত মানুষকে আমরা মৃত্যু বলি, সেও জীবিত। ওই জীবিত মানুষটা ঘুমন্ত অবস্থায় আছে, কিন্তু সে দেখে না, সে শোনে না, সে বলতে পারে না, চলাফেরা করতে পারে না। তাহলে একটা জীবিত মানুষের দুইটা অবস্থা, জাগ্রত আর ঘুমন্ত, এই দুইটা অবস্থার মধ্যে পার্থক্য আছে কি নাই? অনেক বিশাল পার্থক্য, গবেষণা করে দেখবেন, অনেক বিশাল পার্থক্য। জীবিত মানুষের দুইটা অবস্থার মধ্যে যদি বিশাল পার্থক্য হয়, তাহলে যেই মানুষটা মারা গেলেন আর যেই মানুষটা জীবিত থাকলো, এই দুইজন মানুষের মধ্যে কোনো পার্থক্য আছে না নাই? একজন জাগ্রত মানুষ ঘুমন্ত মানুষের কাছে কোনো কথা বলতে পারে না, ঘুমন্ত মানুষের সাথে কোনো লেনদেন করতে পারে না, পারে? অথচ সেও জীবিত। সেও কি জীবিত? জীবিত শুধুমাত্র ঘুমন্ত। এই ঘুমন্ত থাকার কারণে তার সাথে লেনদেন, কথাবার্তার কোনো কিছু করা যায় না। তাহলে যেই মানুষটা ইন্তেকাল করেছেন, ওই মানুষটার জগৎ ভিন্ন, ইন্তেকাল করেছেন, সে ভিন্ন অবস্থায় চলে গিয়েছেন। আমরা যারা জীবিত রয়েছি, আমরা জীবিত অবস্থায় তার সাথে লেনদেন করতে পারি না। কথা কি বুঝে আসছে? তাহলে আমাদের মূল কথা হলো, অতীত হয়ে গিয়েছে দুইটা জগৎ, সামনে আছে দুইটা জগৎ, আমরা মধ্যম জগতে, এই আমরা 3 নম্বর জগতে অবস্থান করতেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আগামী সপ্তাহে এই 3 নম্বর জগৎ সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। কাবলার জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেই।